মুমিন হচ্ছে ওই ব্যক্তি যে নিজের জন্য যা পছন্দ করে অপর মুমিন ব্যক্তির জন্য তা পছন্দ করে। একজন মুমিন নিজের জন্য যেমন তার সুখ শান্তি কামনা করে, আমি একটু সুখে থাকতে পারলে ভালো, তাহলে আমার উচিত আরেক মুমিন ভাইও যেন সুখে থাকে এই কামনাটা করা। আমি যেই জিনিসটা আমার জন্য পছন্দ করলাম, আরেক মুমিন ভাইয়ের জন্য একই ভালো জিনিসটা পছন্দ করতে হবে। আমি নিরাপদে থাকি, আমি সুস্থ থাকি, আমি বিপদ আপদ থেকে মুক্ত থাকি, এটা যেমন আমার পছন্দ, তদ্রূপ আমার দিলের মধ্যে আরেক মুমিন ভাইয়ের ব্যাপারেও এই অনুভূতি থাকতে হবে। আর যার দিলের মধ্যে এই অনুভূতি থাকবে না, রাসূল বলেছেন লা ইউমিনু, সে কখনো মুমিন হতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যদি কোনো মানুষ চায় আল্লাহ তাকে জাহান্নাম থেকে দূরে রাখুক, জান্নাতে প্রবেশ করাক, আমরা চাই কি চাই না? আমাদের সকলের কামনা মৃত্যুর পরে আল্লাহ যেন আমাদেরকে বেহেশত দান করে, এই কামনা করি কি করি না? রাসূল বলেছেন, যারা এই কামনা করে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে যেন প্রবেশ করায়, তাহলে তার মৃত্যুটা এমন অবস্থায় হতে হবে সে যেন আল্লাহর উপরে ঈমান রাখে, আখিরাতকে বিশ্বাস করে, এই অবস্থায় তার মৃত্যু হতে হবে। আর সে মানুষের সাথে যেন এমন আচরণ করে যেই ভালো আচরণ তার সাথে করুক সে নিজে পছন্দ করে। আমার সাথে কেউ ভালো ব্যবহার করুক, এটা আমি চাই, ঠিক কিনা? ঠিক একই চাওয়া আরেকজনের ব্যাপারেও চাইতে হবে। তাহলে কেউ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে প্রবেশ করতে চায়, তাকে তিনটা কাজের মাধ্যমে, তিনটা আমলের উপরে থেকে দুনিয়া থেকে বিদায় হতে হবে, এই হাদিস বলছে। এক নাম্বার হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। দুই নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস করা। তিন নাম্বারে মানুষের সাথে সুন্দর আচরণ করা। মানুষের সাথে সুন্দর আচরণ করতে পারলেই জান্নাতে যেতে পারবেন। তাহলে মানুষের সাথে দুর্ব্যবহার করে, গালিগালাজ করে, কাউকে কষ্ট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। মানুষের সাথে সুন্দর আচরণ করলে, মানব সেবা করলে জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যাবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, একবার তিনি সাহাবীদেরকে কয়েকটা প্রশ্ন করলেন। এভাবে সাহাবা ইকরাম বসা, নবীজি চারটি প্রশ্নের উত্তর জানতে চাইলেন। এক নম্বরে মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমা, ও আমার সাহাবীরা তোমাদের মধ্যে আজকে কে আছো রোজা রেখেছো? ক্বালা আবু বকর আনা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনহু বললেন আমি রোজা রেখেছি। নবী আবার প্রশ্ন করলেন, ফামান তাবিয়া জানাজা, ফামান তাবিয়া মিনকুমুল ইয়াউমা জানাজা, তোমাদের মধ্যে আজকে কে আছো জানাজার নামাজ পড়েছো? ক্বালা আবু বকর আনা, হে রাসূল আমি আবু বকর আজকে জানাজার নামাজ পড়েছি। নবী আবার প্রশ্ন করলেন, ফামান আদা মিনকুমুল ইয়াউমা মারিদা, তোমাদের মধ্যে আজকে কে আছো কোন রোগীর সেবা করেছো অথবা রোগীকে দেখতে গিয়েছো? ক্বালা আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা, হে রাসূল আমি আজকে রোগীর সেবা করেছি, রোগীকে দেখতে গিয়েছি। নবী আবার প্রশ্ন করলেন, ফামান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনা, তোমাদের মধ্যে আজকে কে আছো মিসকিনকে খাবার দিয়েছো, গরিব অসহায়কে দু চারটা টাকা দান করেছো, কে আছো হাত তুলো? ক্বালা আবু বকর, আবু বকর বললেন, আনা, হে রাসূল আমি আজকে অসহায়দেরকে দান করেছি, ক্ষুধার্তকে খাবার দিয়েছি। নবী বললেন, মাজতামাআনা ফিমরিইন ইল্লা দাখালাল জান্নাহ, যার মধ্যে চারটি আমল থাকবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন।
এই 4টি আমলের মধ্যে 3টা হচ্ছে মানব সেবা। কয়টা? একটা হচ্ছে সরাসরি আল্লাহর জন্য, সেটা হচ্ছে রোজা। কি? রোজা কোনো বান্দার জন্য আমরা রাখি না, রোজা রাখি কার জন্য? আর জানাজার নামাজ মানব সেবা, অসুস্থ রোগীর সেবা করা মানব সেবা, ক্ষুধার্তকে খাবার দেওয়া মানব সেবা। হাদিসে আসছে আল্লাহ পাক বান্দার ওই আমলে সবচেয়ে বেশি খুশি হন যে আমলটা মানব সেবা কেন্দ্রিক করা হয়। এই যে আমরা যারা আজকে জানাজার নামাজ পড়তে যাব, যদি আল্লাহ তৌফিক দেন, ওই মাইয়েতের জন্য আমরা কি করব? জানাজা মানেই হচ্ছে দোয়া। তার মানে আপনি তার জন্য দোয়া করলেন, এটা মানব সেবা, এটা আমাদের দায়িত্ব। একজন মানুষ মৃত্যুবরণ করলে জীবিতদের উপরে দায়িত্ব হলো তাকে কাফন পরাইয়া সুন্দরভাবে জানাজা পড়ে দোয়া করে কবরের মধ্যে শোয়া দেওয়া, এটা আমাদের দায়িত্ব। এরপরে অসুস্থ রোগীকে দেখতে যাওয়া, এটা মানব সেবা। এরপরে ক্ষুধার্তকে খাবার দেওয়া, এগুলো হচ্ছে মানব সেবা। আপনি মানব সেবা যত করবেন, জান্নাতে যাওয়া আপনার জন্য তত সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুমিনু মিরাআতুল মুমিন, মুমিন হচ্ছে মুমিনের জন্য আয়না। কি? আয়নাতে মানুষ কি দেখে? নিজের চেহারা দেখে। আমরা যখন আয়না দেখি, ওই আয়নার মধ্যে আয়না আমাদেরকে, আমাদের মুখের মধ্যে যদি কোনো দোষ থাকে সেটা আয়না তুলে ধরে, ঠিক না? ওই আয়না কিন্তু একটু বেশিও দেখায় না, একটু কমও দেখায় না। আর আমার মুখের দোষ ত্রুটি আয়না কাউকে দেখায় না, শুধু আমাকেই দেখায়। রাসূল বলেছেন, মুমিন হচ্ছে মুমিনের আয়না। একজন মুমিন যদি আরেক মুমিনের ভুল দেখে, অন্য কাউকে না বলে তাকে একান্তে নিয়ে সংশোধন করে দিবে। ভাই, আপনার এই কাজটা ভুল হচ্ছে, এভাবে না, এভাবে করেন, এটা হচ্ছে মুমিনের গুণ। আর মুনাফিক কি করে জানেন? একজন মুমিনের দোষ দেখলে তাকে না বলে আরেকজনকে গিয়ে বলে, পিছনে পিছনে সমালোচনা করে, ঠিক না? এটা হচ্ছে আমাদের গুণ, ঠিক কি না? অথচ মুমিনের গুণ হচ্ছে কারো ভুল দেখলে তাকে একান্তে নিয়ে সংশোধন করে দেওয়া, তার ভুলটা ঠিক করে দেওয়া, এটা মুমিনের গুণ। আর মুনাফিক একটা ভুল পাইলে পেছনে পেছনে আরেকজনকে বলবে, তাকে বলে না, ঠিক কিনা? এটা মুমিনের গুণ হতে পারে না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুমিনু আখুল মুমিন, একজন মুমিন হচ্ছে আরেক মুমিনের ভাই। ভাই যেমন ভাইকে ভালোবাসে, বাসে না? ভাই যেমন ভাইয়ের সম্পত্তি রক্ষা করে, ভাই যেমন ভাইকে ভাইয়ের ইজ্জত রক্ষা করে, একজন মুমিনের উচিত আরেক মুমিনকে সম্মান করা, আরেক মুমিনকে ভালোবাসা, আরেক মুমিনের ধন সম্পদকে হেফাজত করা। এমন কোনো কথা মুখ দিয়ে বলা যাবে না যাতে আমার কথা শুনে আরেক মুমিন লজ্জিত হয়, বেইজ্জতি হয়। কারণ মুমিন হচ্ছে ভাই ভাই। মুমিন কি? মুমিন হচ্ছে ভাই ভাই। এই হাদিসের দ্বিতীয় অংশে রাসূল বলেছেন, কোনো মুমিনের জন্য উচিত নয় কারো বিকৃত প্রস্তাবের উপরে নতুন করে গিয়ে আবার প্রস্তাব করা। কি বুঝলেন? ধরেন একটা মাল আমার সাথে আরেকজনের সাথে মুলামুলি হচ্ছে, দামাদামি হচ্ছে, এখন আরেকজন এসে একই মালকে দামাদামি করা এটা উচিত না। এটা আছে না? আমাদের দেশে গরু বাজার হয় না? গরু বাজারে দালাল আছে না নাই? আপনি যখন গিয়ে একটা গরু দাম করবেন, দেখবেন কিছু দালাল আছে, সেখানে গিয়ে আরও টাকা বাড়ায় বলে আমি এত টাকা দিব, ঠিক কিনা? আসলে সে কেনার জন্য বলে নাই, সেখানে দালালি করতেছে। কি করে? এই দালালি করা জায়েজ নাই। একজন একটা জিনিস দামাদামি করছে, ওই লোকটা ওখান থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত আরেকজনের উচিত না ওই মালটা গিয়ে দাম বাড়িয়ে দেওয়া অথবা প্রস্তাব দেওয়া। এটা মুমিনের কাজ নয়। এই দালালি জায়েজ নাই। এখন কেউ যদি এই কাজ করে, তখন আপনি বলবেন, ভাই আপনি কি মুমিন না? আমি না এই জিনিসটা কিনতেছি, আপনি আবার এসে
এখানে দামাদামি করতেছেন কেন? আপনি কি মুমিন না? দেখবেন আপনি একটা জিনিস নিচ্ছেন, এখানে যখন নতুন করে কেউ আবার দামাদামি করে, মালের দামটা বাড়াইয়া দেয়, তখন কিন্তু যিনি প্রথমে দামাদামি করছেন তার মনে কিন্তু কষ্ট লাগে, লাগে না? তো মুমিনকে এভাবে কষ্ট দিতে পারে? কথা বলে না। এই কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। রাসূল বলেছেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান, যার জিহ্বা, যার সমস্ত অত্যাচার থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে। আপনার হাতের নির্যাতন থেকে, আপনার মুখের দুর্ব্যবহার থেকে আরেকজন মুমিন যতক্ষণ নিরাপদ না থাকবে ততক্ষণ আপনি সঠিক মুমিন হতে পারবেন না। মুমিন মানে হলো নিরাপত্তা। মুমিন অর্থ কি ভাই বলেন? মুমিন অর্থ কি? নিরাপত্তা। মুসলমান মানে হলো শান্তি। যিনি নিজেকে মুসলমান দাবি করেন, মুমিন দাবি করেন, তার থেকে মানুষ নিরাপত্তা এবং শান্তি দুটাই আশা রাখবে। এখন আপনি যদি মানুষের জন্য হুমকি স্বরূপ হন, মুমিন মুসলমান, যিনি মুসলমান তিনি তো মুমিন, ঠিক না? মুমিন অর্থ নিরাপত্তা, মুসলমান অর্থ শান্তি। এই দুইটা প্রত্যেক মানুষের মধ্যে থাকতে হবে। এখন আমি যদি আজাদ ভাইকে দেখলে আমার জন্য ভয়, যে কোনো মুহূর্তে আমাকে আঘাত করতে পারে, তাহলে আজাদ ভাই কখনো মুমিন হতে পারে নাই, এখনো মুমিন হতে, বরং তাকে দেখলে আমার দিলটা বড় হয়ে যাবে। আজাদ ভাই আমাকে ভালোবাসে, আমাকে মহাব্বত করে, আমাকে দেখলে একটা চায়ের দাওয়াত দেয়, তাকে দেখলে আমি খুশি হয়ে যাই, একত্রে চলাচল করতে, কথাবার্তা বলতে, উঠা বসা করতে ভালো লাগে। তাহলে বুঝতে হবে ভাই কি মুমিন। কারণ মুমিন থেকে শান্তি কামনা করে, মুমিনের কাছ থেকে ভালোবাসা কামনা করে, মুমিনের কাছ থেকে নিরাপত্তা কামনা করে। আমরা মানুষের জন্য হুমকি স্বরূপ হব না নিরাপত্তা হব? আমরা মানুষের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি হব না শান্তির বাণী হব? কোনটা? আমরা শান্তি স্বরূপ একজন মুমিন আরেকজন মুমিনকে গ্রহণ করব। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিতে গিয়ে সব সময় বলতেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যেই মুসলমানের মধ্যে আমানত নাই, ওই মুসলমানের মধ্যে ঈমান নাই। ওয়ালা দীনা লিমান লা আহদালা। আর যে মুসলমানের ওয়াদা ঠিক নাই, তার কোনো দিন নাই, ইসলাম নাই। প্রথম বলেছে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে মুসলমান আমানত রক্ষা করে না তার মধ্যে কি নাই? ঈমান নাই। আমানতের সাথে কিসের সম্পর্ক? ঈমানের সম্পর্ক। যার ভিতরে আমানত আছে তার ভিতরে ঈমান আছে, যার ভিতরে ঈমান নাই তার ভিতরে আমানতদারিও নাই। আমাদের মধ্যে বহু মানুষ আছে, তার কাছে আরেকজন টাকা জমা রেখেছে, টাকাটা আর দেয় নাই, মেরে দিছে, আছে না নাই? আবার অনেক সময় টাকা ধার দিছে, ওই ধার দেওয়ার পরে টাকাটা আর দেয় নাই, আছে না নাই? অথবা আমাকে একজন বলেছে, ভাই এই কথাটা আপনাকে আমি বললাম, এটা কাউকে বলবেন না, এটা আমানত। কিন্তু আমরা এই আমানত অনেক সময় রক্ষা করি না, একজনের কথা নিয়ে আরেকজনের কাছে বলে দেই। এই আমানতদারিতা যার মধ্যে নাই, এই বিশ্বস্ততা যার মধ্যে নাই, রাসূল বলেছেন তার মধ্যে ঈমান নাই। এরপরে ওয়ালা দীনা লিমান লা আহদালা, যার মধ্যে ওয়াদার ঠিক নাই, প্রতিশ্রুতি রক্ষা করে না। টাকা নিছে, বলে আমি শুক্রবারে দিয়ে দিব, কয়েক শুক্রবার চলে গেছে, টাকাটা দেয় না, আছে না? মুদি দোকান থেকে মাল খাইছে, ৩-৪ হাজার টাকা, ৫,০০০ টাকা বাকি খাইয়া আর দোকান থেকে মাল কিনে না, আরেক দোকান থেকে মাল কিনে খায়। এমন মুসল্লি আছে না? না আছে না? এই যে ভাই আমি দিয়ে দিচ্ছি বিকেলে, ওই যে চাউলের বস্তাটা নিছে, আর কয়েক মাস দোকানদার ওই কাস্টমারকে টর্চ লাইট মেরেও খুঁজে পায় না, আছে না? দোকান থেকে বাকি খায়, বছরের পর বছর টাকা আটকায় রাখে, দেয় না। এমন নামাজি নাই,
এখানে আছে? সাবধান, কারো দোকান থেকে মাল কিনবেন, কারো কাছ থেকে টাকা ধার নিবেন, সময় মতো দিয়ে দিবেন। যদি না দিতে পারেন সময় মতো, অন্তত মালিকের কাছ থেকে বিনয়ের সাথে সময় চাইবেন। ভাই, আমি তো বলেছি আজকে টাকাটা দিয়ে দিব, কিন্তু দিতে পারি নাই, আমাকে আরেকটা সপ্তাহ আপনি সময় দেন। আচ্ছা, এই কথা বললে কি কেউ দিবে না? কিন্তু সময় তো চায় না, ফোন দিলে ফোনটাও রিসিভ করে না, মেসেজ করলে সিন করে না, সামনে দিয়ে পড়লে নিচের দিকে মাথাটা নোয়া আস্তে করে চলে যায়। আছে না? সাবধান, এগুলো মুমিনের স্বভাব না, এগুলো মুমিনের স্বভাব হতে পারে না। মুমিন ওয়াদা রক্ষা করবে, আর যার মধ্যে ওয়াদা রক্ষা নাই, যে ব্যক্তি ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করে না, রাসূল বলেছেন তার মধ্যে ঈমান নাই। قال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر, খেয়াল করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতকে মানে, তাকে তিনটা কাজ করতে হবে। কয়টা কাজ? মানে তিনটা কাজ সে করতে হবে। এক নম্বরে, ফালা ইউযি জারুহু, যেই ব্যক্তি আল্লাহকে মানে আখিরাতকে মানে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। কি না দেয়? দেখছেন, প্রতিবেশীকে কষ্ট দেওয়ার সাথে আল্লাহর সাথে, ইমানের সাথে সম্পর্ক, আখিরাতকে বিশ্বাস করার সাথে সম্পর্ক। তার মানে এখান থেকে বোঝা গেল, যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, মুখ দিয়ে, ব্যবহার দিয়ে, কাজের মাধ্যমে প্রতিবেশী কষ্ট পায়, এই হাদিসের বিপরীত অর্থ আনলে বোঝা যায় সে আল্লাহকেও মানে না, আখিরাতকেও মানে না। ঠিক কিনা? কারণ যে আল্লাহকে মানে, আখিরাতকে বিশ্বাস করে, সে কখনো তার প্রতিবেশী ভাইকে, বোনকে কষ্ট দিতে পারে না। তাহলে আমরা যারা আখিরাত মানি, এই কথা বিশ্বাস করি, মুখে বলি আমি আল্লাহ মানি, আখিরাত মানি, তাহলে আপনাকে প্রতিবেশীকে কষ্ট দেওয়াই যাবে না। যদি দেন, বুঝতে হবে আপনার দিলের মধ্যে সত্যিকার অর্থে আল্লাহকে মানা, আখিরাতকে মানার কোনো মাদ্দা নাই। ঠিক কিনা? এরপর রাসূল বলেছেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর যারা আল্লাহ এবং আখিরাতকে মানে, ফালইউকরিম দয়ফা, তারা যেন মেহমানকে সম্মান করে। একজন মেহমান আসছে আপনার বাসায়, আপনি তাকে কি বেইজ্জতি করবেন? অন্তত তাকে একটা চেয়ার দিয়ে বসান। কিছু খাওয়াইতে না পারেন, একটু মিষ্টি মুখে দুই একটা কথা বলেন না, লস হবে? অনেকে আছে মেহমান দেখলে মুখটা নারাজ হয়ে যায়, কালো হয়ে যায়, এই টাইমে মেহমান আসছে। অনেকে মেহমান দেখতেই পারে না, ঘরের মধ্যে ঝগড়া লেগে যায়। আছে না? না, এটা মুমিনের কাজ না। মুমিন মেহমান দেখলে তাকে সম্মান করবে। মেহমানকে সম্মান করা ইমানের ৭৩টা শাখার মধ্যে একটা শাখা। মেহমানকে সম্মান করা মানে আল্লাহকে বিশ্বাস করা, মেহমানকে সম্মান করা মানে আখিরাতকে মানা। আর মেহমানকে অসম্মান করলে বিপরীত হবে। তাহলে যখন মেহমানকে সম্মান করলেন, ওই মেহমানও আপনার উপরে সন্তুষ্ট হলো, আপনার আমলটাও হয়ে গেল, আপনার ভিতরে যে ঈমান আছে এটার একটা প্রমাণ হলো। সুবহানাল্লাহ বলবেন না? ৩ নাম্বার রাসূল বলেছেন, যারা আল্লাহ এবং আখিরাতকে মানে, ফাল ইয়াকুল খায়রান আও লিয়াসমুত, তারা যেন ভালো কথা বলে, আর ভালো কথা যদি না জানে, না থাকে, তাহলে জবানটা যেন বন্ধ রাখে। যারা আখিরাতকে মানে তারা যেন ভালো কথা বলে, আর ভালো কথা না থাকলে চুপ থাকবে। কি থাকবে? এখন আমরা ভালো কথা যাই বলি, তার চেয়ে বেশি মন্দ কথা বলি, ঠিক না? অথচ এই জবান দিয়ে রাসূল বলেছেন, তুমি যদি আল্লাহকে মানো, আখিরাতকে বিশ্বাস করো, এই জবান আল্লাহ দিয়েছেন, এই জবান দিয়ে ভালো কথা বলো, আর ভালো কথা না থাকলে চুপ থাকো। তারপরেও মিথ্যা কথা, মন্দ কথা, গালিগালাজ, ফাহিশা কথা বলিও না। قال النبي صلى الله عليه وسلم يؤمنوا والله لا يؤمنوا والله لا يؤمنوا, আল্লাহ রাসূল নিজে কসম করতেছে, আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন নয়,
ওই ব্যক্তি মমিন নয়, ওই ব্যক্তি মমিন নয়। সাহাবীরা প্রশ্ন করলেন, 3 বার বললেন কসম করে রাসূল ওই ব্যক্তি মমিনই নয়। তখন সাহাবীরা প্রশ্ন করলেন ওই লোকটা কে? রাসূল বলেছেন, ক্বালাল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার অনিষ্ট থেকে, যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, ওই ব্যক্তি মুমিন নয়। কিছু মানুষ আছে দেখবেন সমাজের মধ্যে, তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ, আছে না? সে যতক্ষণ এলাকায় থাকে না, যতক্ষণ বাড়িতে থাকে না, বাড়িটা ঠান্ডা থাকে, ঠিক না? মানুষ খুব আরামে থাকে। যখনই গ্রামে পা রাখে অথবা বাড়িতে প্রবেশ করে, এই যে খোঁচাখুচি শুরু, মানে বেজাল লাগানো শুরু। এমন লোক নাই? ও যতক্ষণ দোকানে থাকে না, দোকানটা নিরাপদ। যখন দোকানে ঢুকছে না, এই যে সমালোচনা শুরু, আরেকজনকে খোঁচাখুচি শুরু। আওয়ামী লীগ ভালো না, বিএনপি ভালো না, অমুক ভালো না, যত বালা সে, ঠিক না? আসলে সে যে নিজেই ভালো না, সে এটা টের পায় না, ঠিক না? যারা বলে অমুকের ছেলে ভালো না, অমুকের বউ ভালো না, ওই যে আমাদের নুর আলম ভাই ভালো না, ওই যে শাহিন ভাই ভালো না, এই ভালো না, সেই ভালো না, আসলে মূলত সে নিজেই ভালো না, ঠিক না? ভালো মানুষ কখনো মানুষের সমালোচনা করে না, করে? আল্লাহ আমাদের সঠিক বুঝ দেন। তাহলে ওই ব্যক্তি মুমিন নয় যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ না। আপনি আপনার বিয়ে শাদীর মধ্যে গান বাজনা লাগাই দিলেন এত আওয়াজে, যেই আওয়াজের কারণে পাশের মানুষ ঠিকমতো এশার নামাজটা পড়তে পারতেছে না। আপনি এত জোরে গান বাজনার আওয়াজ লাগালেন যার কারণে পাশের প্রতিবেশী ঘুমাতে পারতেছে না, হয় না? অসুস্থ রোগী নিরাপদে বাসায় অবস্থান করতে পারতেছে না, তার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। এই যে আপনার এই অত্যাচার থেকে পাশের প্রতিবেশী যতক্ষণ নিরাপদ না থাকবে ততক্ষণ আপনি মুমিন হতে পারবেন না। এজন্য বিয়ে শাদীর মধ্যে আল্লাহর ওয়াস্তে যারা এখানে আছেন, গান বাজনা এইসব বাজাবেন না। কারণ আপনার এই গান বাজনার কারণে পাশের প্রতিবেশী কষ্ট পায়। কি পায়? আমি একাধিক দিন, কারণ এই গজব শুরু হয় জুমার রাতে। কোন রাতে? বেশিরভাগ জুমার রাতে শুরু হয়। একাধিক দিন পড়তে বসে, জুমার বয়ান পড়তে বসে পারি না গানের আওয়াজের কারণে। তো এটার জন্য এই যে আমার হক যে নষ্ট করলেন, আমি তো আপনার প্রতিবেশী, আপনি মজা নিলেন গান বাজায়া আর আমার হক নষ্ট করলেন। আল্লাহ বলেন আমি আমার হক মাফ করব, তবে বান্দার হক আমি মাফ করব না। তো আমি কি আপনাকে মাফ দিব? আমি কি আপনাকে মাফ দিব? কোশ্চিন কালেও না। মাফ দিব কেন? আপনি তো জানেন গান বাজনা করা গুনাহ। গান বাজনা করা কি না জানে না? এমন কোন মানুষটা জানে না গান বাজনা করা গুনাহ? এসব নির্লজ্জতামি আমাদের সমাজ থেকে পরিহার করতে হবে। আবার মাঝে মাঝে ওই যে এই বিল্ডিংয়ের উপরে কিছুদিন আগে কি আনছে না, লাইট কতগুলো লাগাইয়া খোদার গজব পড়ছিল রাতে, আবার ভেজাল লাইগা। আমিও দোয়া করছি, ওই যে বিল্ডিং থেকে দেখতেছি তো, দোয়া করছি একটা ভেজাল লাগুক, এই গজব যেন বন্ধ হোক। ভেজাল লাগছে না? কত বড় সাহস! আর আমরা কিভাবে আমাদের বাড়িওয়ালা যারা আছি, আমরা কিভাবে এই সমস্ত অনৈতিক কাজ, অন্যায় কাজ করার জন্য আমি কিভাবে অনুমতি দিই? আমি তো নামাজ পড়ি, আমি তো মুখে দাঁড়িয়ে রাখি, আমি তো আখিরাতকে বিশ্বাস করি। আমি কিভাবে এই নাফরমানি কাজ, কোরআন বিরোধী কাজ, রাসূলের সুন্নাহ বিরোধী কাজ আমি কেন আমার বিল্ডিং এর উপরে করতে দিব? আমি মারা যাব, এরপরে কোরআন বিরোধী কাজ আমার ঘরে করতে দেব না। আমাকে বের করে দেখ, প্রয়োজনে আমি এই শেয়ার থেকে বেরিয়ে যাব, এরপরে আমি ইসলাম বিরোধী কাজ করব না। কারণ আমার আখিরাত আগে, ইসলাম আগে, কোরআন আগে, এরপরে দুনিয়া। আর যার আখিরাত আছে তার দুনিয়া আছে, যার খালি দুনিয়া আছে তার আখিরাত নাই। তার দুইটাই ক্ষতিগ্রস্ত, খসরাত দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবেসেছে তার দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতও ক্ষতিগ্রস্ত। আর যে ব্যক্তি আখিরাতকে প্রাধান্য দিয়েছে সে দুনিয়াতেও লাভবান হবে, আখিরাতেও সফল হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন, লাইসাল মুমিন, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট ভরে খায়, পাশের প্রতিবেশী উপবাস থাকে। আছে না?
নিজে খুব গোস্ত মাছ দিয়ে ভালো ভালো তরকারি দিয়ে ভাত খায়, অথচ পাশের প্রতিবেশী মূলার শাক দিয়ে ভাত খাবে, ওই অ্যাবিলিটিও তার নাই। এমন আছে না? বহুত আছে। নিজে সবসময় নতুন নতুন জামা পরে, পাশের প্রতিবেশী একটা পাঞ্জাবি বছরে একটা কিনবে, ওই সামর্থ্য তার হয় না। আছে না নাই? নিজে সব সময় আপেল কিনে, কমলা কিনে, ভালো ভালো ফল কিনে খায়, পাশের প্রতিবেশী 1 কেজি আপেল কিনবে, ওই টাকা ওই সামর্থ্য তার হয় না। আমরা তো প্রতি সপ্তাহে গরুর গোস্ত কিনে খাই, শুক্রবারে সবার ঘরে, প্রায় ঘরে গরুর গোস্ত আছে না নাই? এমন মানুষ আছে সারা মাস চলে যায় 1 কেজি গরুর গোস্ত কেনার জন্য সাহস করে না। নাই? আছে না? আপনারা যারা সামর্থ্যবান আছেন, মাঝে মাঝে গরিব দুঃখীকে আধা কেজি 1 কেজি ফল কিনে দেন, একটু গরু গোস্ত কিনে দেন, আপনার লস হয়ে যাবে। আরে ভাই, আপনি যখন কাউকে আধা কেজি ফল কিনে দিবেন, গরু গোস্ত কিনে দিবেন, দেখবেন সে একটা হাসি দিবে, ওই হাসির সাথে আমার আরশের রব তিনিও হাসতে থাকবেন। আর আল্লাহ যদি হাসেন, আল্লাহ যদি খুশি হয়ে যান, আপনার সওয়াব কি কম হবে? এই লোকটা আধা কেজি গরু গোস্ত পাইয়া খাবে আর আপনার জন্য খালি বারবার দোয়া করবে, ঠিক কিনা? এই যে কিছুদিন আগে রাতের বেলায় আমি যখন সারুলিয়া থেকে আসতেছি, একজন মুরব্বী শীতে কাঁপতেছে, তার জামা নাই। বুঝবেন, আমি যখন বেশি না 5 টাকা না 10 টাকা দিছি, মনে নাই। এই দেওয়ার সাথে সাথে আমার মাথায়ও হাত বুলালো, আমার দাড়িগুলিও হাত বুলালো, সে খুশি হয়ে গেল। সামান্য একটু দান করলে, আমি তো আর 1000 টাকা দিতে পারবো না, আবার অনেক মানুষ আছে 1000 টাকা দেওয়ার সামর্থ্য। যার যতটুকু সামর্থ্য, গরিব দুঃখীকে দান করবেন, সহযোগিতা করবেন, এটা মুমিনের আলামত। রাসূল বলেছেন, যে ব্যক্তি পেট ভরে খায় কিন্তু তার প্রতিবেশী উপবাস থাকে, সে কখনো মুমিন হতে পারে না। হাদিসে আসছে, তুমি যখন তরকারি রান্না করবা, তরকারির মধ্যে একটু ঝোলের মধ্যে একটু পানি বাড়াইয়া দিও। কি বাড়াইয়া দিও? রাসূল বলছেন, তোমার তরকারির মধ্যে একটু পানি বাড়াইয়া দিও, যাতে প্রতিবেশীকে একটু ঝোল হলেও মাঝে মধ্যে দিতে পারো। একটু ঝোল, তরকারি বলে নাই যে একটা মাছের টুকরা হলেও দিতে পারো, এটা বলে নাই। বলছে তুমি যখন তরকারি রান্না করবা, তোমার তরকারির ঝোলের মধ্যে একটু পানিটা বাড়াইয়া দিও, যাতে আরেকজনকে একটু ঝোল হলেও তুমি মাঝে মাঝে দিতে পারো। আর এখন শুধু নিজে রান্না করে শুধু নিজে খাই, পাশের বাসার কোনো খোঁজ খবর নাই, রাখিও না, কষ্ট দেখলেও সহযোগিতা করি না। যতক্ষণ দিলের মধ্যে আরেকজন মুমিনের প্রতি মায়া থাকবে না, ভালোবাসা থাকবে না, সহযোগিতা করার অনুভূতি থাকবে না, ততক্ষণ আপনি পরিপূর্ণ কামেল ইমানদার হতেও পারবেন না। হাদিসে আসছে, কিয়ামতের দিন গরিবেরা ধনীদেরকে ধরবে, গরিবরা ধনীদেরকে ধরবে, ধরে কিছু প্রশ্ন করবে, আল্লাহর কাছে অনুমতি চাইবে, আল্লাহ আমাদের কাছকে অনুমতি দেন, আমরা ধনীদের কাছ থেকে আমাদের পাওনাটা আদায় করে নেই। তার মানে সমাজে যারা ধনী আছে তাদের উপরে গরিবের কি আছে? হক আছে। আপনি তাকে একটু সহযোগিতা করবেন, এটা যে তার প্রতি সহানুভূতি করতেছেন এখান থেকে বোঝা গেল এমন না তো, কারণ সে আপনার থেকে এটা পাও না। কি কারণ? আমি গরিব, আপনি পয়সাওয়ালা, আল্লাহ আপনাকে দিছে, আপনি আপনার দেয়া থেকে আমাকে কিছু দান করেন, এটা আমার হক। যদি এই হকটা না আদায় করেন, কিয়ামতের দিন হাসর মাঠে আপনাকে ধরবো, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আমি আমার হকটা আপনার কাছ থেকে আদায় করব। সেদিন কি 1000 টাকা দিতে পারবেন? 500 টাকা দিতে পারবেন? গরিব তার হকটা আদায় করবে, মানে তার হকের বিনিময়ে আপনার আমলগুলি নিয়ে নিবে, আমলগুলো নিয়ে নিবে, আর তার গুনাহগুলি আপনার কাঁধে উঠাইয়া দিবে। কয় সুবহানাল্লাহ। পাবলিক সুবহানাল্লাহ কোনায় কইব এটাও বুঝে না, নাউজুবিল্লাহ, কত মারাত্মক। এই জন্য দুনিয়াতে শুধু নিজে খাবেন, নিজে পড়বেন, নিজে আরামে থাকবেন, এই চিন্তা করবেন না। হ্যাঁ থাকেন, আপনি পয়সাওয়ালা হলেই তো গরিবকে দান করবেন, আপনি আরামে থাকলে তো আরেকজনের খোঁজ নিতে পারবেন। আল্লাহ আপনাকে আরামে রাখুক। যাদেরকে এই পরিস্থিতিতে আল্লাহ রেখেছেন, আরামে রেখেছেন, টাকা পয়সা দিয়েছেন, শক্তি সামর্থ্য দিয়েছেন, তাদের উচিত দুর্বলদেরকে দেখাশোনা করা, দুর্বলদের দেখাশোনা করা, তাহলে আমি আবার হকটা আদায় করতে পারবো।
قال النبي صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا। রাসূল বলেছেন ইমানের দিক দিয়ে পরিপূর্ণ কামেল মুমিন হলো যার চরিত্র বেশি সুন্দর। এটা ইমানের একটা শাখা। আপনি পরিপূর্ণ ইমানদার হতে হলে আপনার চরিত্র সুন্দর হতে হবে। চরিত্র কথায় কথায় গালিগালাজ করা যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, মুখে দাড়ি রাখতে হবে, সুন্দর পরিপাটি হয়ে আতর মেখে সুগন্ধি হয়ে মুসলমান চলবে। মুসলমানের গায়ে কখনো দুর্গন্ধ থাকবে না। এখন আমাদের পকেটে আতর থাকে না, মাগার বিড়িটা কিন্তু ঠিকই থাকে না? কিছুক্ষণ পরে পরে বিড়ি টানে, না হয় বলে নাকি ভালো লাগে না, বিড়ি না খাইলে অসহ্য অবস্থা নাকি সৃষ্টি হয়ে যায়। আমাদের কাছে তো ভালো লাগে। সাবধান, এই হারাম খাবেন না, এই বিড়ি সিড়ি এগুলো খাবেন না ভাই। আপনার মুখটা পবিত্র। হাদিসে আসছে যার মুখ থেকে দুর্গন্ধ বের হয় ফেরেশতারা তার উপরে লানত করতে থাকে। তো বিড়ির মধ্যে কি আতরের গন্ধ? সবাই কয় না। সাবধান, এই খারাপ, এটা অত্যন্ত খারাপ জিনিস, হারাম জিনিস, খায়েন না। আমার এই কথা শুনে কেউ যদি বিড়ি বন্ধ করে দেয়, আল্লাহর কসম করে বলছি, আপনি আখেরাতে এটার বেনিফিট আপনি পাবেন। দুনিয়াতে যদিও সাময়িক কষ্ট হবে, আর কিসের কষ্ট? আমরা যে খাই না, আমাদের দিন যাচ্ছে না, না যাইতেছে না? না আপনার কি বলে, আমাদের মনে হয় 10 ঘন্টা আর আপনার দিন 12 ঘন্টা, এমন? যারা বিড়ি টানে, যারা বিড়ি বিক্রি করে, খেয়াল করেন, বিড়ি খাওয়া যেমন হারাম, বিড়ি বিক্রি করাও হারাম জিনিস, খাওয়াও হারাম, বিক্রিও হারাম। এখানে যত দোকানদার আছেন, যদি কোনো দোকানে বিড়ি বিক্রি করেন, আল্লাহর ওয়াস্তে বিড়িটা বন্ধ করে দেন, বিড়ি বিক্রি করবেন না। এখন যদি বিড়িটা বিক্রি বন্ধ না করেন, ওই যে আপনি হালাল অন্যান্য জিনিস যত বিক্রি করতেছেন না, আপনার এই হারামটার কারণে হালালটাও কি হয়ে যাবে? তো সারাদিন বসে বসে আপনি হারামের ব্যবসা করলেন, অথচ ব্যবসা হচ্ছে হালাল। ব্যবসা কি? ব্যবসা করা ইবাদত। ব্যবসা করা কি? এই সহজ কথাটুকুন মাথায় নিচ্ছেন না। আপনি মনে করতেছেন বিড়ির মধ্যে বরকত, এজন্য বিড়ি বিক্রি করতেছেন। না, হারামের মধ্যে বরকত নাই, এটা আপনিও বলেন, তাহলে মানেন না কেন? দোকানের মধ্যে টিভি রাখে, এই যে আমি একটু আগেও আমার বাসায় বলে আসছি, দোকানের মধ্যে টিভি রাখে, চায়ের দোকানে, বিভিন্ন দোকানে। তারা মনে করে টিভি রাখলে কাস্টমার বাড়বে, ব্যবসার মধ্যে বরকত হবে। টিভি রাখলে কি ব্যবসার মধ্যে বরকত হয়? ওখানে টিভি দেখে কোন যে টিভি রাখে এই কি বলে সরি দোকানে, ওই দোকানে টিভি দেখে ইমাম সাহেব, খতিব সাহেব, মাদ্রাসার মোহতামিম সাহেব, তারা বসে বসে টিভি দেখে, ঠিক না? যত বিড়িঘোর, যত গাঞ্জাঘোর, যত চরিত্রহীন, যত বেলাবাজি লম্পট, সবগুলো সারাক্ষণ টিভির সামনে বসে থাকে। যদি কোনো ইমাম, খতিব, কোনো হাফেজ, কোনো আলেম যদি টিভি দেখতো, আমি বলতাম টিভি একটা না 10টা লাগান, সমস্যা নাই। কিন্তু কোনো ইমাম সাহেব তো টিভি দেখে না। দেখে? আমি যদি আজকে থেকে টিভি দেখা শুরু করি, ইমামতি থাকবে? ফতুয়া সব ইমাম সাহেবের জন্য। তো ইমাম সাহেব টিভি দেখলে কি হয়েছে? বলবেন যে এটা ভালো না। তা একই ভালো না তো আপনার জন্য না, কোনো আমার জন্য আলাদা হাদিস? আপনি টিভিতে বসে বসে এত সুন্দর সুন্দর মেয়েদেরকে দেখেন, আচ্ছা আমার কি মন চায় না? কথা কয় না। আমার কি মন চায় না সুন্দর না মেয়েদেরকে দেখতে? কথা কয় না। না আমি ফেরেশতা, আমার কোনো কি বলে কোনো কি নাই, আমার কোনো আগ্রহ নাই। আপনি দেখতে আপনার কাছে যেমন ভালো লাগে, আমারও তো মন চায়, কিন্তু আমি আমার এই মন চাওয়াটাকে ডিলিট করে রাখছি, আমি নিয়ন্ত্রণ করে রাখতেছি, কারণ আল্লাহ এটা দেখতে নিষেধ করেছেন। ফতুয়া যেটা ইমাম সাহেবের জন্য, একই ফতোয়া আপনার জন্য।